প্রশ্ন করেছিলাম যে 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে 2 বছর সময় লেগেছিল। কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন? মাত্র 2 মাস 2.5 মাসের মধ্যে পুরো বাংলার আজকে 8 কোটি 8.5 কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন। কোন রাজনৈতিক দলের কথায়, কাদের ইঙ্গিতে, কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন? এই প্রশ্ন আজকে আমরা নীতিগতভাবে করেছি, তার কোনো সদুত্তর আমরা পাইনি। ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই যে মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া। ভারতবর্ষের নাগরিক এই সার্টিফিকেট ইলেকশন কমিশন দিতে পারে না। সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিল, আর ইলেকশন কমিশন বলল আধার কার্ড হচ্ছে তোমার আইডেন্টিটি, নট এ সিটিজেনশিপ। এটা একেবারে প্রি প্ল্যান এনআরসি এবং সিএ চালু করার জন্য তারা একটা সুপরিকল্পিতভাবে এটা করছেন। সম্মান রাখুন, কনস্টিটিউশনের সম্মান রাখুন, ইলেকশন কমিশন। থ্যাংক ইউ। आज मीटिंग हुआ, क्या बात? आज हम लोग ऑल इंडिया तृणमूल कांग्रेस के ओर से यहाँ पर जो ऑल पार्टी मीटिंग था उसमें हम लोग आए और मैं स्पष्ट किया हूँ हमारे पार्टी के तरफ से हम सब जो एक भी जेन्युइन वोटर का नाम अगर कटा तो हम लोग को एसआरआई का आप जितना भी करें उसका विरोध हम करेंगे। নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয়। বিএলএরা তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয়, হোয়াই নট বিএলএস, সবাই এগ্রি করেছে। আর ওটা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে, একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না। তাহলে বাকি 11টা কি সিটিজেনশিপের প্রুফ? বলতে পারেনি। 2, সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না, এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে? এরকম অনেক জায়গা আছে যাদের কাছে 11টার কোনোটাই নেই বা 12টার কোনোটাই নেই, 11টার একমাত্র হয়তো আধার আছে, বাকিগুলো নেই। সেগুলোর ক্ষেত্রে কি হবে? ওরা বলেছে না, এগুলো আমরা দেখব। ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে, বিজেপির তরফে শিশির বাজোরিয়া কি বলছেন একবার দেখুন। গতকাল থেকে তৃণমূলের সুর পাল্টে গেছে। আগে কোনো দিন শুনিনি বৈধ ভোটার এই শব্দ, এখন নির্ভুল ভোটার রোল। একটা বৈধ ভোটার বাদ দিতে পারবে না। আগে কি ছিল? একটা ভোটারের নাম বাদ দিলে 5 লক্ষ লোককে নিয়ে যাব দিল্লি। সুর পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। আমরা এটা স্বাগত জানাই। কি আমরা চাই? আমাদের তো একটাই ডিমান্ড ছিল, যারা ভুতুড়ে ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার নাম থাকতে পারে না। কে চাইবে যে এই দেশের নাগরিকরা ওইখানে এসে ভোট দিক? আরেকটা সোজাসুজি আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি একটা অ্যালিগেশন করছি। আজকে অল পার্টি মিটিংয়ে বলা হলো একজন সুইসাইড করেছেন, সুইসাইড নোটে লিখেছেন এনআরসির জন্য সুইসাইড করছেন, আর তৃণমূলের প্রতিনিধি বলেছেন আমরা সিইওকে দায়ী করি, সিইও অফিসকে, ইলেকশন কমিশনকে দায়ী করি। ভারতীয় জনতা পার্টি সোজাসুজি তৃণমূল আর মাননীয়াকে দায়ী করে। এনআরসির জুজু কে দেখালো? এনআরসি আসাম ছাড়া কোন প্রদেশে? ওয়েস্ট বেঙ্গলে আছে। আপনারা লোকদের বিভ্রান্ত করলেন। আর ওই যে লোক যদি সত্যি এনআরসির জন্য সুইসাইড করেছে, ইউ আর কালপেবল, এটা সোজা। তারপর এই যে বিভিন্ন ব্যাখ্যা নিয়ে কথা হলো, আমাদের সাইডের একটা বড় অভিযোগ আজকে আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে খুব ফেমাস এখানে একজনের নাম পিকে। পিকে বললেই সবাই বুঝে যায় পিকে কে, প্রশান্ত কিশোর বলতে হয় না। 2 জায়গায় ভোট, বিহারে ভোট, পশ্চিমবঙ্গে ভোট, এটা কি করে হতে পারে? এটা ভুল না। শুনুন, আমরা এখানে আমি আশা করি সবাই ভোটার কোনো একটা জায়গায়, তো ভোটার নাম তোলার জন্য তো আপনাকে আবেদন করতে হয়। এই আবেদন কি? তার মানে প্রশান্ত কিশোর যে এই ফিল্ডে স্পেশালিস্ট, উনি তো কোচ, কত পলিটিক্যাল পার্টির কোচ, বিশেষ করে এখানের পার্টির কোচ।
এটা উনি কি জানতেন না দ্যাট দু জায়গায় উনি সই করেছেন? এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। আমরা সিইওকে বলেছি কি অ্যাকশন নিচ্ছেন বলুন।